আপনার সম্পর্কে জানছি ওই ভাইয়ার সাথে আপনার ভিডিও দেখে বাইক বিক্রি করেন আপনাদের। ভাই আজকে সকালবেলা দেশে আসছেন, হ্যাঁ, আজকে সকালবেলা দেশে আসছেন, রাতের বেলা ঘরে বসে বাইকটা পেয়ে গেছে। আপনি তো মনে হয় বাইকটা না দেখে অ্যাডভান্স করছিলেন। হ্যাঁ দেখেন আপনাদের ব্যবহার অনেক ভালো, ইনশাল্লাহ নিতে পারি। আর ভাই আমরা কিন্তু রওনা দিছি, এই যে এখন অন দা ওয়ে আছি। পুলিশ মামাও ডাকাডাকি করতেছে, পার হও পার হও। হ্যাঁ, আমরা এক সিগন্যালে বিজয় সরণি পার হয়ে গেছি। এই এসএফটা আমাদের দেখে টানাটানি লাগাই দিছে, কিন্তু গুগল ম্যাপ আমাদের মেন রোড রেখা চিপা চাপার মধ্যে ঢুকাই দিছে। ভাই রে ভাই, গুগল ম্যাপ এটা কইলো পড়ছে, কইলো পড়ছে গুগল ম্যাপে। আয় হায় আয় ল, এবার এবার কোন দিক? বামে না, এদিক এদিক। কুয়াশা বানায় দিছে পুরা। আসসালামু আলাইকুম। আমাদের টর্ক মোটর থেকে কিন্তু আজকে একটা বাইক হোম ডেলিভারি হয়ে যাচ্ছে। আর বাইকটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই বাইকটা আমরা এখন হচ্ছে ডেলিভারির উদ্দেশ্যে বের হয়ে যাব। আর বাইকটা চলে যাবে হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। তো চলেন আমরা আগাই। ও সাউন্ডটা ভাই সেই। বিসমিল্লাহ আল্লাহ মালিক। আমরা বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের টর্ক মোটর থেকে। তো আমরা যেহেতু বেরিয়ে গেছি, ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দেই। যারা হচ্ছে আমাদের টর্ক মোটরতে আসতে চান, আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 1, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন, ব্লক ডি, রোড নাম্বার 5, বাসা নাম্বার হচ্ছে 2। এই রোডটাতে আসলেই দেখবেন। আর একদম বরাবর যদি আমি দেখেন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। আর আমার হাতের ডান পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এখান থেকে যদি আসেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এত জোরে আওয়াজ দরকার আছে তোমার? গাড়িটা ভাই, গাড়ি বাইরে হইতেছে, দেখো না তুমি? আর সোজা চলে আসলে একদম এই বরাবর হচ্ছে ঈদগাহ মাঠ। তো অনেকে হচ্ছে এই রোডটা বেশি চিনেন। যারা হচ্ছে আসতে চান, ঈদগাহ মাঠ দিয়েও আসতে পারেন, আর হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দিয়েও আসতে পারেন। তো চলেন আমরা আগে মিরপুর থেকে বের হই, যেহেতু অনেকটা দূর যাব। কেরানীগঞ্জ এখান থেকে মোটামুটি প্রায় 25 কিলোমিটারের মতো। তবে এই রোডে অনেক যানজট থাকে, আমরা আগে যানজট পার করি, ফাঁকা রোডে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি। আমরা চলে আসছি মিরপুর 10 নাম্বার। আর এখানে ঈদের আমেজ একদম ভরপুর, প্রচুর মানুষ শপিং করতেছে। আর আমরাও যাচ্ছি আরেকজনের স্বপ্ন পূরণ করতে। বাইকটা ভাই চালায় খুবই মজা লাগতেছে। তো 322 কিলো মনে হয় গাড়ি। ও আচ্ছা, এটা ট্রিপ দেখাইতেছে না? মাথায় টিপ দিলে কোন মাথায়? তো মাঝ রাস্তায় যেতে যেতে কিন্তু আমাদের সম্মানিত ভাই যে বাইকটা অর্ডার করছে, উনি হচ্ছে আমাদের ভিডিও কল দিছে। আর আমরা এখন ভাইয়াকে হচ্ছে ভিডিও কলে তার বাইকটা দেখাইতেছি। আর ভাইয়া আমরা কিন্তু রওনা দিছি, যে এখন অন দ্য ওয়ে আছি। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, দোয়া করবেন যাতে সুন্দরভাবে আপনার জিনিসটা পৌঁছে দিতে পারি। ওকে ওকে, ঠিক আছে, আমরা তাহলে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে ভাইয়া বাইক। আমরা এখন বর্তমানে আছি মিরপুর 10। আমরা চলে আসছি হচ্ছে বিজয় সরণি। আর এই বিজয় সরণি সহজে আপনি এক সিগন্যালে পার হইতে পারবেন না, তবে আমার যা মনে হয় আমরা এখন এক সিগন্যালেই পার হয়ে যাব আশা করি। পুলিশ মামাও ডাকাডাকি করতেছে, পার হও পার হও। হ্যাঁ, আমরা এক সিগন্যালে বিজয় সরণি পার হয়ে গেছি। এটার মেইন কারণ হচ্ছে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু তেলের সংকট, অনেকেই বাইক টাইক চালানো বন্ধ করে দিছে, গাড়ি টাড়ি কম, এই কারণে ঢাকাটা একদম ফাঁকা। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে তেজগাঁ। তেজগাঁ ফ্লাইওভার হয়ে তারপরে আমরা চলে যাব হানিফ ফ্লাইওভার। সামনে একটা এসএফ আছে, এই এসএফটা আমার দেখে টানাটানি লাগাই দিতে, কিন্তু যেহেতু আমার বাইকটা অনেক হেভি, এটা নিয়ে পিরিং বিরিং করা যায় না। তবে আমি টান দিলে হচ্ছে আমার সাথে পারবে না, কিন্তু আমার দরকার নেই ওর সাথে পারাপারি করার। এই যে এই এসএফটা সামনে, যে এসএফ, আমি যদি ওর একটু ওভারটেক করি আপনারা দেখবেন ও পাগল লাগে। তো অলরেডি ও ওভারটেক করার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ, ও সেই সেই সেই। কিন্তু এই কাঠগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ড দিয়ে মারাটা খুব কষ্ট, কাঠ মারা যায় না।
এতক্ষণ ফাঁকা রোডে চালায়া আমরা জ্যামে আটকায় গেছি। আর এখানে জ্যামটা হচ্ছে রানিং জ্যাম, মানে খুব একটা জ্যাম আমি বলবো না, তবে অন্যান্য সময় এই জায়গাটা আরও বেশি জ্যাম থাকে, গাড়ি বন্ধ করে বসে থাকা লাগে। তবে আমরা এখানে টুকটুক টুকটুক করে আগাইতে পারতেছি। আর হানি ফ্লাইওভারের অনেকটা কাছাকাছি আছি, তবে 20 মিনিটের মতো লাইগা যাবে এই জ্যামটা পার হয়ে। হানি ফ্লাইওভার উঠতে আমাদের 20 মিনিট সময় লাগবে। তো চলেন একবারে হানি ফ্লাইওভারে উঠি, তারপরে আবার ভিডিওটা অন করি। আমরা চলে আসছি হানি ফ্লাইওভার। আর আজকে ঢাকায় বাইক চালায় খুবই মজা লাগলো, অনেকদিন পরে ফাঁকা ফাঁকা রোড পাইলাম। আমরা চলে আসছি হানি ফ্লাইওভারের টোল প্লাজায়, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আর হয়তো সর্বোচ্চ গেলে, একদম সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে। এখন হচ্ছে আমরা টোলটা দিব। আমরা চলে আসছি হচ্ছে ইকুরিয়া। আর এইখান থেকে হচ্ছে আমরা এখন একদম ভাইয়ার লোকেশনে চলে যাবো। আয় হায়, এখানে তো বিশাল জ্যাম লেগে আছে, এখানে তো বিশাল জ্যাম লেগে আছে। আটকে গেছি, ঘুরতো না। আমরা চলে আসছি ব্রিজের নিচে, এখান থেকে হচ্ছে আমরা এখন ইউ টার্ন নিতেছি। গুগল ম্যাপ আমাদের মেন রোড রেখা চিপা চাপার মধ্যে ঢুকাই দিছে। রে ভাই, গুগল ম্যাপে এটা কই লয়ে পড়ছে, কই লয়ে পড়ছে গুগল ম্যাপে। আয় হায়, এরপরে কি ডাইনে? ডাইনে? আয় হায়, আয় ল। এবার এবার কোন দিক? বামে না, এদিক এদিক। Yes. আমরা চিপা চাপা পার করে চলে আসছি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। আর এই নদীর তীর দিয়ে আমরা এখন যাব হচ্ছে ভাইয়ার বাসায়। গুগল ম্যাপ আমাদের কোন রাস্তা দেখাইলো গুগল ম্যাপই জানে, কারণ আমি যতদূর জানি এখানে মেইন রোড আছে, এই ভাঙ্গা চূড়া দেওয়া যাওয়ার দরকার নেই। তারপরেও যেহেতু চিনি না, গুগল ম্যাপই শেষ ভরসা। ভাই নদীর পার দিয়া ঢুকছি। রয়্যাল এনফিল্ড নিয়ে অফ রোডিং করা লাগতেছে। সামনে বড় বড় লঞ্চ, আর এই পাশে আমরা। কুয়াশা বানায় দিছে পুরা। উমা 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 উমা। এই বামে
আমরা চলে আসছি ভাইয়ার কাছে, আর এই হচ্ছে ভাইয়া আছে আলহামদুলিল্লাহ। ভাই এই হচ্ছে আপনার বাইক। চাচ্চু কি অবস্থা তোমাদের? ঠিক আছে, আমি বাইকটা সাইড করি, আপনারা দেখেন। ঢুকা দিব? আসো চাচ্চু আসো, দেন একটা চাচ্চুটা দিয়ে দেন, আসো। কিন্তু এই ইঞ্জিন কিন্তু গরম। তো আমরা মোটামুটি চলে আসছি ভাইয়ার লোকেশনে, মোটামুটি অনেকটা ভিতরে। আর এই হচ্ছে বাইকের অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ, একদম সেফলি পৌঁছাইছি, কোনো ঝামেলা হয় নাই। টান দেন টান দেন। চাচ্চু এটা কার বাইক? কিন্তু অবশেষে চলে আসছি ভাইয়ার বাসাতে। আর ভাইয়া বাইকটা ঠিকঠাক ভাবে বুঝা পেয়েছেন? হ্যাঁ, আপনি তো মনে হয় বাইকটা না দেখে অ্যাডভান্স করছিলেন। দেখেন। তো এই যে একটা বিশ্বাসের কারণে কিন্তু আপনি অ্যাডভান্সটা হ্যাঁ, করছেন, বিশ্বাসের এখন আমরা কি কারণে, সেই বিশ্বাসটা রাখতে পারছি? আলহামদুলিল্লাহ রাখতে পারছি। এখন যারা হচ্ছে, আপনি একটু বলেন, যারা আপনার মতো ঘরে বসে বাইক নিতে চাচ্ছে তারা কি নিতে পারবে কিনা? অবশ্যই নিতে পারবো। আর অনেকেই চিন্তা করে যে আমি একটা বাইক হোম ডেলিভারি নিব, হয়তো বাইকে কোনো খোঁচা টোচা লাগতে পারে, এমন কোনো ইস্যু পাইছেন আপনি? না না, আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবেই তো আসছে। হ্যাঁ, ঠিক আছে। আর মামুন মামা আমার মামা লাগে, তার সাথে আমরা বাকি কথাবার্তা হইছে, আপনার উপরে গেলাম, আপনি ভালো মাশাআল্লাহ আপ্যায়ন করছেন। আর আপনার এই যে আমাদের চাচ্চু, সে খুব দুষ্টামি করতেছিল। তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য। এখন হচ্ছে আপনি আমাদের সম্পর্কে জানছেন কিভাবে সেটা একটু বলেন। আপনার সম্পর্কে জানছি ওই ভাইয়ার সাথে, আপনার ভিডিও দেখে বাইক বিক্রি করেন, আপনাদের টপ মোটর ভিডিও দেখছি, দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তারপরে দেখা যায় ভাই ম্যানেজ করে দিচ্ছে। আমার মানে রিকোয়ারমেন্ট ছিল যে এই কালারটা আমার লাগবে, ভাই বলতেছে আপনি একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। এখন আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু বলবে যে এই বাইকটা আমরা কোত্থেকে পাইছি, এটা কিন্তু আমাদের পেজে পোস্ট করা হয়নি। না না না, আপনি বলছেন ম্যানেজ করে দেওয়ার জন্য, আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা হচ্ছে একটা ইউনিক বাইক খুঁজতেছেন, আপনি কোথাও পাচ্ছেন না, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, ইনশাআল্লাহ আমরা ম্যানেজ করে দিব। আর শুধু কেরানীগঞ্জ না, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা চান যে ঘরে বসে আপনার বাইকটা পারচেস করতে অথবা সেল করতে, ভাই তো কিন্তু কিনছে, আপনি যদি চান সেল করতে, আমরা সেই ক্ষেত্রে আপনার বাসায় গিয়ে বাইকটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এমন ছোট ছোট চাচ্চু আছে যারা আমাদের খুব পছন্দ করে। এটা এখানে দাও, বাইকটা স্টার্ট দাও চাচ্চু, বাইকটা স্টার্ট দাও, এই যে এখানে লাগাও। আর ভাইয়া কিন্তু মূলত হচ্ছে সৌদি প্রবাসী ছিল। ভাই আজকে সকালবেলা দেশে আসছে, হ্যাঁ, আজকে সকালবেলা দেশে আসছেন, রাতের বেলা ঘরে বসে বাইকটা পেয়ে গেছে। এখন যারা আপনার মতো প্রবাসী আছে, অন্য কোনো দেশে আছে, যারা বাইক নিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন না। না, আর তারা নিতে পারে আপনাদের কাছে থেকে, ইনশাল্লাহ বিশ্বাস আপনারা, আপনাদের ব্যবহার অনেক ভালো, ইনশাল্লাহ নিতে পারি, ইনশাআল্লাহ। হ্যাঁ। আর অথেন্টিক জিনিস পাইছেন তো? না, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় চেষ্টা করতেছি অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য। আর আশা করি বাইকে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা একদম নতুন একটা বাইক দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না। ভাইয়ের জন্য শুভকামনা, অনেক সুন্দর একটা বাইক নিয়েছেন। আর ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।